তো এখন আমরা সেট থিওরি অর্থাৎ সেট তত্ত্ব এই চ্যাপ্টারের দীর্ঘের 5-এর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 27, ছায়া প্রকাশনী, প্রশ্নমালা 1। দীর্ঘের 5, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা একটা সূত্র, এটা ডিমর্গ্যানস ল, এই সূত্রের একটা অংশ। অর্থাৎ ডিমর্গ্যানস লয়ে যে দুটো সূত্র আছে তার মধ্যে একটা সূত্র হচ্ছে এইটা। খুবই ইম্পর্টেন্ট সূত্র, দুটো সূত্রই। তার মধ্যে এই সূত্রটা দেখো করছি, এর প্রমাণটা। এখন এই একটা সেট দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে, ঠিক আছে। দুটো সেট সমান দেখাতে গেলে আমাকে একবার দেখাতে হবে এই বাঁ দিকের সেটটা ডান দিকের সেটটার সাবসেট, এবং ডান দিকের সেটটা বাঁ দিকের সেটটার সাবসেট। ধরি বাঁ দিকের সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, এক্স হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট বাঁ দিকের সেটের, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন এইটা দেখাবো এক্স ডান দিকে সেটে আছে। দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। যেহেতু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট আছে, তাহলে কমপ্লিমেন্ট বাদ দিলে ওখানে আর থাকবে না। ঠিক আছে, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখন যদি এক্স এ ইউনিয়ন বিতে না থাকে, তাহলে এটা থেকে লেখা যায় যে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। আমরা জানি যে ইউনিয়ন যদি থাকে, এক্স বিলংস টু এটা এটা এ ইউনিয়ন বি, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ, অর ইউনিয়ন থাকলে অর হয়, এক্স বিলংস টু বি হয়। এটা কখনো হয় ইউনিয়ন থাকলে অর যখন বিলংস টু থাকে, কিন্তু ডাজ নট বিলংস টু এর ক্ষেত্রে, ঠিক আছে, ইউনিয়ন থাকলে কিন্তু অ্যান্ড হবে, ইন্টারসেকশন থাকলে অর হবে। ডাজ নট বিলংস টু এর ক্ষেত্রে উল্টোটা, বিলংস টু থাকলে যা হয় ইউনিয়ন থাকলে অর হয়, কিন্তু ডাজ নট যদি বিলংস টু থাকে, এরকম ক্ষেত্রে আমরা ইউনিয়নের জায়গায় অ্যান্ড লিখি। এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এতে যেহেতু নয়, তাহলে এসিতে আছে, তাহলে দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু এসি, সরি এখানে ইন্টার, এটা হবে এক্স বিলংস টু বি বি সি। তাহলে অ্যান্ড আছে, যেহেতু এটা একটা সেট এটা একটা সেট অ্যান্ড আছে, তাহলে ইন্টারসেকশন বি সি হবে। তাহলে অতএব এটা থেকে বলতে পারি, আমি শর্টকাটে যদি করছি, এক্স এইটাতে আছে, আমরা দেখালাম ডান দিকটা ধরলাম কোথাও এক্সটা বাঁ দিকে সেটা আছে, দেখালাম ডান দিকে আছে, তাহলে এখান থেকে বলতে পারি এর যে কোনো পদ ডান দিকের পদে আছে, তার মানে বাঁ দিকের সেটটা সাবসেট অফ ডান দিকের পদ, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ সি ইন্টারসেকশন বি সি। এর উল্টো দিকটা দেখাবো, ডান দিকেরটা বাঁ দিকের সাবসেট দেখাবো। ধরি ওয়াই বিলংস টু ডান দিকেরটা মানে এসি ইন্টারসেকশন বিসি, তাহলে দিস ইমপ্লাইজ ওয়াই বিলংস টু দিস ইমপ্লাইজ ওয়াই বিলংস টু
এসি বিলংস টুর ক্ষেত্রে ইন্টারসেকশন জায়গায় অ্যান্ড হবে, অ্যান্ড ওয়াই বিলংস টু বিসি। তাহলে দিস ইমপ্লাই ওয়াই ডাজ নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি। তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু, এখান থেকে লেখা যায় এ ইউনিয়ন বি। তাহলে দিস ইমপ্লাই ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে অতএব এখান থেকে বলতে পারি যে এসি ইন্টারসেকশন বিসি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এটা 2 নম্বর নাম দিলাম, আর এটা 1 নম্বর। তাহলে অতএব এখানে লিখছি আমি 1 ও 2 থেকে পাই। তাহলে এইটা এর সাবসেট, আবার এইটা এর সাবসেট। এ বি এর সাবসেট আর বি এ সাবসেট যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি হয়। তাহলে অতএব এ বলতে পাই, না সরি, 1 আর 2 থেকে পাই যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এসি ইন্টারসেকশন বিসি। এরপর দেখো 11 দীর্ঘের 11 বীজগাণিতিক সেট বীজগণিতের সূত্রাবলীর প্রয়োগে প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। ঠিক আছে, এটা এর আগেরটার মতো একটা এলিমেন্ট ধরে করলাম না, বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সেটের সেগুলোর প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এখন যদি শুধু প্রমাণ করতে বলতে এটা সমান এটা সেটা, তাহলে ভাবে যেরকম উপায়ে করলেই হতো। কিন্তু যেহেতু বীজগাণিতিক সূত্রের প্রয়োগে সলভ করতে বলেছে, তার জন্য কেবলমাত্র বীজগাণিতিক যে সূত্রগুলো আছে সেটের সেগুলোর প্রয়োগ করলেই হবে, অন্যথায় হবে না। ঠিক আছে, তাহলে এলএইচএস এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইকুয়াল টু লেখা যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, সি বার হিসেবে লিখছি। ঠিক আছে, এবার মাইনাসটা তুললে তার বদলে ইন্টারসেকশন বসালে কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে দিস ইকুয়াল টু লেখা যায় সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। এটা কোন সূত্র? কমিউটেটিভ ল। তোমরা পাশে লিখে দেবে কমিউটেটিভ ল, এটার পাশে যেটা প্রয়োগ করছি সেটা লিখে দেবে। তাহলে দিস ইকুয়াল টু, তাহলে এটা সূত্র যদি সি বার, ঠিক আছে, কী হবে তাহলে? দেখো এবার সি ইন্টারসেকশন সি বার মানে সি, তো তাহলে এই সি বারের জায়গায় লিখতে পারি সি বার ইন্টারসেকশন সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি লিখতে পারি। তাহলে দিস ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে, সি সি বার ইন্টারসেকশন সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি। এটা কী ল? অ্যাসোসিয়েটিভ ল, পাশে লিখে দেবে অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এর ডান দিকটা মনে ধরো দুটো একটা সেট, তাহলে এ অ্যাসোসিয়েটিভ ল কি 3টে ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাহলে ব্র্যাকেট এক ঘর বাঁ দিকে চলে যায়। তাহলে দিস ইকুয়াল টু সি বার ইন্টারসেকশন
আবার অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, দিস ইকুয়াল টু সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি বার। ঠিক আছে, ইন্টারসেকশন বি, এটা কি কমিউটেটিভ ল, পাশে লিখে দেবে। দিস ইকুয়াল টু সি বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি বার, এটা কি, এটাও কমিউটেটিভ ল। দিস ইকুয়াল টু এখান থেকে এটার পর এটা, এরপর অ্যাসোসিয়েটিভ ল লাগাবো। সি বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি বার, দিস ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি বার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি বার, এটা কি কমিউটেটিভ ল। এ ইন্টারসেকশন সি বার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বার, এটা কী ল, এটাও কমিউটেটিভ ল। তাহলে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি প্রমাণিত ইকুয়াল টু আর এইচ এস।